বীরভূমের ভাগচাষী তৃণমূল নেতা তার বিলাসবহুল বাড়ি রাজপ্রাসাদের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তার রাজপ্রাসাদ বিলাসবহুল বাড়ির মালিক রবি মুর্মু। কিভাবে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক তিনি হলেন, নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। তার বাড়ির ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বীরভূমের তৃণমূল নেতার এই সাম্রাজ্যের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। পালা বদলের পর একের পর এক তৃণমূল নেতা তাদের এই সাম্রাজ্যের ছবি, বিলাসবহুল বাড়ি, বাগান বাড়ি, প্রাসাদের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। সেই তালিকায় নয়া সংযোজন বীরভূমের এই ভাগচাষী তৃণমূল নেতা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তার রাজপ্রাসাদের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, ভাগচাষী নেতার এই বাড়ি? দেখো, একেবারে তাই দেখে মনে হতে পারে যে একজন ভাগচাষীর এত বড় বাড়ি কিভাবে সম্ভব। প্রশ্নটা উঠছে, তার কারণ হলো তিনি একজন সামান্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে বীরভূম জেলার কোর কমিটির মেম্বার করেছেন। আর সেখানে দেখা যাচ্ছে তার এই বিলাসবহুল বাড়ি, যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ বোলপুরের শান্তিনিকেতনের বুকে, প্রায় আনুমানিক 1.5 কোটি টাকা থেকে মূল্য রয়েছে, জায়গা এবং বাড়ি সহ। তার পাশাপাশি একদম বলা যেতে পারে ওই যে এলাকায় তার বাড়ি, ইলামবাজারের গ্রাম এলাকায়, সেখানে কিন্তু ভিন্ন জায়গাতে তার বিভিন্ন জমি জায়গা রয়েছে, এমনটা এলাকার মানুষ দাবি করছেন। এবং তাও কিছুটা নিজের নামে, কিছুটা বেনামে, এমনটাই কিন্তু তারা দাবি করছে। তার কারণ কি, বেনামে করার পেছনেও কারণ রয়েছে। তারা যেটা বলছেন যে আদিবাসী জমি বিক্রি করার সমস্যা, তিনি আদিবাসী রবি মুর্মু, তাই সেক্ষেত্রে তারই সমস্যা হতে পারে বলে তিনি বিভিন্ন নামে কিনেছেন, এমনটাই কিন্তু অভিযোগ। আর প্রশ্নটা উঠছে এখানে যে একজন শাসক দলের নেতা, যিনি ভাগচাষী ছিলেন, তিনি তো অন্য কিছু করেন না, সেখানে তাকে এত দামি গাড়ি, এত বড় বাড়ি, এত জায়গা জমি, কোটি কোটি টাকা তিনি করলেন কিভাবে? এত টাকা কোথা থেকে এলো, কিভাবে এলো, সে প্রশ্নই কিন্তু এলাকার মানুষ, স্থানীয়রা তুলছেন। এবং তার পাশাপাশি যেটা আর একটা প্রশ্ন উঠছে যে এই কোর কমিটির সদস্য রবি মুর্মু, যার কার্যত বলা যায় অহংকার, এবং তার অন্যান্য প্রতিচ্ছবি যদি দেখো তাহলে বুঝতে পারবে তার অহংকার যথেষ্ট বেশি বৃদ্ধি পেয়েছে। এলাকার মানুষরাও সেটা বলছে। ফলে সেখানে দাঁড়িয়ে সেই অহংকারের পতন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। আর এবার একদিকে যেমন স্থানীয় মানুষরাও চাইছেন যে এই ঘটনার গোটা তদন্ত হওয়া উচিত, তার বিরুদ্ধে তদন্ত হওয়া খুবই দরকার। তার পাশাপাশি এই মুহূর্তের শাসক দলে বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন, তারাও কিন্তু দাবি করছেন যে কিভাবে এই সম্পত্তির উত্থান সেটা তদন্ত করে দেখা উচিত। এবং তারা বলছেন যে এই সরকার নিশ্চয়ই বিষয়টি ভেবে দেখবেন, তদন্ত করবেন। ফলে প্রশ্নটা উঠছে এখানেই, যখন শাসক দলের একাধিক নেতার বিভিন্ন সম্পত্তির তথ্য সামনে আসছে, কাউরির বাড়িতে গুহা, কাউরির বিরাট বড় মাঠ, বিশাল কিছু, ঠিক সেখানে দাঁড়িয়ে আরো এক সেই তৃণমূল নেতা, যার প্রতিপত্তি সম্পত্তির ছবি সামনে আসার পর রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে যে কিভাবে এত সম্পত্তি একটা একেবারে এবং স্থানীয় বাসিন্দারা প্রসেনজিৎ তারাও প্রশ্ন তোলা শুরু করেছেন। ধন্যবাদ তোমায়। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে বীরভূম থেকে, এবং তার যে তৃণমূল নেতা তার বৈভবের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। স্থানীয় বাসিন্দারা তারা এই বৈভবের উৎস জানতে চাইছেন, কিভাবে এই নাটকীয় উত্থান, রাতারাতি উত্থান, তা স্থানীয় বাসিন্দারা জানতে চাইছেন। শোনাবো তাদের বক্তব্য, তাদের অভিযোগ। এমন দুর্নীতির সঙ্গে যুক্ত, জমি দালালি থেকে আরম্ভ করে গরু পাচারে, কয়লা কারিকারি থেকে তারপরে মানুষের খাস জমি পর্যন্ত উনি দখল করে নিয়েছেন। অত জানি না, দেওয়ার হয় আর চাষ করতো, এইখানে থাকে না। ওর বাবার চাষ করতে এবং বর্গা জমি, কিছুদিন সে সিপিএম আমলে সিপিএম করছিল। সিপিএম করতে করতে সে সিপিএম যাওয়ার পরপরই তৃণমূলে জয়েন করলো আমাদের ওই দোলাল রায়ের হাত ধরে। তার মারফত দিয়ে তিনি একটা মানে পঞ্চায়েত সমিতি সভাপতি হয়েছিলেন। বেআইনি মতন নানা রকম কাজকর্ম চালাচ্ছে। থাকে তো এই ধারে, এই যে আমি ওসব জানি না। হ্যাঁ, ও দাদা সাথে কাজ করতো, ওই চাষ করতো। এই মুহূর্তে কোথা থেকে এতগুলা জমি জায়গা কিনে এবং বসবাস করার জন্য অনেক জমি জায়গা কিনেছে। তারপরে টিএমসিতে ঢুকেই দেখছি অনেক জমি জায়গা কিনেছে। আর জমি জায়গা আমাদের লোকালের মধ্যে, চৌপাড়ির মধ্যে অনেক জমি জায়গা করে নিয়েছে, কিন্তু ওনার নামে নেই, ওর বন্ধুর নামে রয়েছে, মানস সরকার। ওর নামে তো উনি তো টিএমসি পার্টির লিডার, ওনার নামে থাকলে তো মিডিয়া, তারপর সিআইডি সব ধরে নেবে, ওই জন্য ওনার নামে কিনে নেয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।